নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। এর স্বাদটা একটু হলেও অন্যরকম হবে আর খেতে দারুণ হয়। চলো তাহলে কীভাবে করি দেখে নেওয়া যায়। কাঁচকলা নিয়েছি, কাঁচকলার এই মুখের দিকটা কেটে দিচ্ছি। এইভাবে দু টুকরো করে কাঁচকলাগুলো নিয়ে নিচ্ছি। এইভাবে করে কেটে নেব, দু টুকরো করে কেটে নিলাম। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দুটো টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা সব ভালো করে পেস্ট করে নেব। কাঁচকলা সেদ্ধের জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি জল, কলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলাগুলো ভালো করে মিনিট 10 সময় নিয়ে সেদ্ধ করে নেব। হলুদ, ঢাকা দিয়ে কাঁচকলাগুলো সেদ্ধ করে নিচ্ছি। কাঁচকলাটা সেদ্ধ হতে থাক। আমি এখানে কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা আগে। দেখো মটর ডালগুলো সব ভিজে গেছে। মটর ডালটা আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালটা বেটে নিচ্ছি। দেখো ডালটা বেটে নিয়েছি। ঢাকাটা খুলে দেখবো কাঁচকলাগুলো সেদ্ধ হলো কিনা। কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাগুলোকে তুলে নিচ্ছি। সব কলাগুলো ঠান্ডা হয়ে গেছে, কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে খুব সহজভাবে কলার খোসাগুলো উঠে আসবে। এই কলার খোসাগুলো ফেলা যায় না, কলার খোসাগুলো খাওয়া যায়। এটা ভর্তা করে খেলে দারুণ লাগে। কলাগুলো তো সব ছাড়িয়ে নিয়েছি। যে ডাল বাটাটা রেখেছিলাম এর মধ্যে কলাগুলো এইভাবে করে মেখে দিচ্ছি। কী কী উপকরণ দিচ্ছি এর মধ্যে দেখো। প্রথমে দিচ্ছি অল্প একটুখানি হলুদ, অল্প দেবো একটু গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি নুন, খুব সামান্য দিচ্ছি একটুখানি চিনি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। কাঁচকলার কোপ্তা তো আমরা সকলে খেয়ে থাকি। এইভাবে একবার কাঁচকলার কোপ্তাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়েও খেতে পারবেন, খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে সব একসঙ্গে মেখে নিয়েছি। তোমাদের যদি মনে হয় এর মধ্যে অল্প একটু বেসন দিতে, তাহলে অল্প একটুখানি বেসনও তোমরা দিতে পারো। আমি এখানে বেসন আর দেবো না। কোপ্তাগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিচ্ছি সর্ষের তেল। কোপ্তাগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে। যে কোপ্তাগুলো রেখেছিলাম এখান থেকে এভাবে ছোট ছোট বলের মতো করে দিয়ে দিচ্ছি। তোমরা হাতে করেও গোল করে নিতে পারো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। উল্টে এইভাবে করে খুন্তি করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে। এইভাবে করে উল্টে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। উল্টে পাল্টে কোপ্তাগুলো সব লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। কোপ্তাগুলো এবার তুলে নিচ্ছি। বাকি কোপ্তাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, কোপ্তাগুলো একই রকমভাবে আবারও উল্টে এরকম চ্যাপটা চ্যাপটা করে দেব। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারো, সেটাও খেতে ভালো লাগে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে দিও, সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলোও তুলে নিচ্ছি। করে সমস্ত কোপ্তাগুলোই ভাজা হয়ে গেছে, সব কোপ্তাগুলোই তুলে নিচ্ছি। আমি এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলো এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। আলুর মধ্যে অল্প দিচ্ছি একটু হলুদ। আমি এখন নুন দেব না। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিচ্ছি একটু গোটা জিরে।
ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটুখানি হলুদ দিচ্ছি। হলুদটা দেওয়ার কারণে মশলার পেস্টটার যে জল আছে সেই জলটায় আর তেলটা ছেটাবে না। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। সব একসঙ্গে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি। মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়েও মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো এবার নুন দিচ্ছি। আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়েছি। ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেবো। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাটা দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ঘি। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে। আমি ঘি আর গরম মশলা দিয়েছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। সব শেষে দিচ্ছি অল্প একটু চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি ঘি গরম মশলা দিলে তাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। দেখো কোপ্তাগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না। কাঁচকলার কোপ্তা কারি তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। কোপ্তার ঝোলটা আমি এইরকমই রেখেছি। এটা ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই টেনে নেবে। নিরামিষ এই কাঁচকলার কোপ্তা কারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। বড়াগুলো কতটা নরম হয়েছে দেখো। ভিতরটা পর্যন্ত দেখেছো, ঝোল ঢুকেছে, মশলা ঢুকেছে সব।